বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আমার মেজো ননদের বাসায় এসেছি ঘুরতে। তো এখানে বারান্দায় এসে দেখে এখানে নানান রকমের গাছ, একটা হচ্ছে বনসাই, এটা হচ্ছে বটের একটা বনসাই বানাইছে, আর নানান রকমের ক্যাকটাস গাছ ছিল। দেখে আমার ভালো লাগলো, ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। এটা সব কিছুই আমার ননদ জামার আর কি শ্রম। তো উনি অফিসের ফাঁকে ফাঁকে মানে এত সুন্দর করে একটা বাগান তৈরি করেছে বারান্দায়, দেখতে একদম মনটা ভরে যাচ্ছিল। আর প্রত্যেকটা গাছই মাশাল্লাহ অনেক কিউট হয়েছে, সুন্দর হয়েছে। আর যেহেতু সব কিছুই শ্রম, পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি, এই কথাটা যে বলা হয়েছে আসলেই সত্যি। তো উনি যে শ্রমটা দেন এই গাছের পিছনে, ছুটি পাইলেই, সময় পাইলেই, তো যার কারণে আর কি ওনার এই মানে বারান্দার এই বাগানটা সুন্দর করে পরিপাটি করে সাজানোর জন্য ওইটাই আর কি যথেষ্ট। প্রত্যেকটা কাজে উনি শ্রম দেন। কোথা থেকে মাটি সংগ্রহ করবেন, কোথা থেকে মানে সার সংগ্রহ করবেন, খুব সুন্দর করে করেন। তো দেখতে ভাল লাগতেছিল, দেখে আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আবার হয়েছে, একটা কলি বের হয়েছে, আর কাঁটাগুলো এত সুচালু ছিল দেখেই মনে হচ্ছে। তো যাই হোক, আমি অল্প একটুই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা অনেক বড় একটা গাছ, কি গাছ আমি জানি না, শুধু লম্বা লম্বা কেমন যেন কুঞ্চির মতো দেখতে হয়েছিল। আর খুব ভাল লাগতেছিল ঘুরে ঘুরে দেখতে প্রত্যেকটা জিনিসই। আবার উপরেও ছিল, অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে বারান্দাটা। তো হয়তো আমি ক্যামেরা বন্দি ওইরকমভাবে করতে পারিনি, তবে যতটুকু করলাম আর কি, কষ্ট করে দেখবেন। যারা গাছ প্রেমিক আছেন তাদেরকে ভালো লাগবে, তাদের কাছে অনেক ভালো লাগবে। তো এখানে আরেকটা বনসাই ছিল, এটার বয়স মনে হয় সবচেয়ে বেশি, এটাই ফার্স্ট হয়তো ভাইয়া লাগায়, তারপরে এক এক করে সব গাছই আনে এখানে। তো বেশিরভাগই ছিল, বেশিরভাগ না সবগুলোই ছিল ক্যাকটাস প্রকৃতির আর কি গাছ। আর বেচারা খুবই শ্রম দেয়। প্রত্যেকটা ধাপে ধাপে ছিল অনেক উপর পর্যন্ত। তো এখানে ছিল একটা তুলসী গাছ। খুব যত্ন করে আর কি সব কিছু গুছিয়ে পরিপাটি করে রেখেছে। আসলে সন্ধ্যা অন্ধকার হয়ে গেছে, তো আমি ওইরকমভাবে আর কি তুলে ধরতে পারলাম না, যতটুকু পারলাম দেখে নিলেন। প্রত্যেকটা গাছই অপূর্ব ছিল, সুন্দর ছিল, দেখতে সুন্দর লাগতেছিল। তো আপনারাও দেখে নেন। এখানে আবার কিছু জিনিস রেখেছে হাতের কাছে, সুন্দর একটা ছোট্ট মানে আলমারির মতন বানিয়েছে। তো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।